জাতীয় শিক্ষানীতি 2020 ঠিক 31শে জুলাই 2020-তে এটা আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে। আজকে 2026 অলরেডি অনেকগুলো বছর চলে গেছে এবং ভবিষ্যতে আমরা যে এডুকেশন সিস্টেমের মধ্যে আছি সেই এডুকেশন সিস্টেমটাকে টোটালি গভর্ন করছে নীতি 2020। এই নীতি 2020 ক্ষেত্রে সবার আগে যেটা বুঝতে হবে কতগুলো শব্দ যেটা ভবিষ্যতে আজকে তোমরা আপকামিং টিচার এরপর ইন্টারভিউতে যাও বা যখন রিয়েল ক্লাসরুমে যাবে তখনও কিন্তু এই অ্যাপ্রোচগুলো মাথায় রাখতে হবে। সবার আগে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, হলিস্টিক ডেভেলপমেন্ট, তিনটা শব্দ বললাম। তাহলে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা কি? ডিসিপ্লিন বলতে আমরা কি বুঝি? এই ডিসিপ্লিন মানে কি নিয়ম নীতি শৃঙ্খলা? এই ডিসিপ্লিন সেটা নয়। এই ডিসিপ্লিন তো সাবজেক্টিভ ওরিয়েন্টেড, অর্থাৎ একটা টপিক বা বিষয় থেকে একটা ডিসিপ্লিনের যে উত্তরণ সেটা অনেক ম্যাচিওর স্টেজে হচ্ছে। তাহলে কেন এটা করা হলো? সবার আগে যে কোনো কাজ করার পেছনে আমাদের অবজেক্টিভ আছে, কেন হঠাৎ করে আমরা সিঙ্গেল টপিকে তো করতে পারতাম। ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি করছি কেন করছি? আমাদের ভিশনটাকে হলিস্টিক রাখার জন্য। প্রত্যেকটি মানুষের জীবনে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে যদি আমরা একটাই দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা একটা সিঙ্গেল সলিউশন পাবো। তার মানে আমরা কোন ধরনের থিঙ্কিং এর কথা বলছি? কমপ্লিট থিঙ্কিং এর কথা। কিন্তু সত্যিকারে কি যদি আমরা একটাই মূলতম থিঙ্কিং নিই, মানে ঠিক যেভাবে ঘোড়ার দুপাশে দুটো এভাবে লাগানো হয় যাতে সেই পাশে না দেখতে পায়, একটা দিকে এগিয়ে যায়, বর্তমানে এই মেন্টালিটি নিয়ে চলবে। আমাদের কি কোনো প্ল্যান বি নেই? এই জন্য ইন্টারডিসিপ্লিনারি ও মাল্টিডিসিপ্লিনারি আলাদা হচ্ছে, যাতে একই কনসেপ্টকে আমরা আরো নানানভাবে বুঝতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি এডুকেশনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, এডুকেশন মেথডে টিচার হিসেবে বলবো আমার ক্ষেত্রে রিসোর্স মিন হিউম্যান। আমার ছাত্রছাত্রীরাই আমার সম্পদ, তারাই যখন ম্যান পাওয়ারে কনভার্ট হচ্ছে দেশে মানে একটা ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট, ভালো মার্কশিট, ভালো চাকরি, ভালো বেতন এবং ট্যাক্স পেয়ার যখন নিয়েছে তখনই গভর্নমেন্টের কাছে কিন্তু তার খাতা খুলছে যে আমার দেশের এই নাগরিকটি আজকে আমার দেশের জন্য কন্ট্রিবিউট করছে। কিন্তু এটা যদি ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, জিওগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, সেখানে কিন্তু ন্যাচারাল রিসোর্সও কিন্তু আমাদের কাউন্ট হচ্ছে কি অ্যাজ এ রিসোর্স হিসাবে। তাহলে যদি আমরা কোনো টপিককে এভাবে সাইকোলজি, ফিলোসফি, জিওগ্রাফি এই সমস্ত কিছুকে ব্লেন্ড করে দেখি তাহলে সেটা সম্বন্ধে আমাদের ইনডেপথ অ্যানালিসিসটা বাড়বে, আমাদের ইনসাইট তৈরি হবে, যেটা টিচার হিসাবে সবথেকে আমাদের এই মুহূর্তে প্রাসঙ্গিক ইনসাইট তৈরি হবে। ফর এক্সাম্পল তোমরা যে একটা নিজে থেকে কোনো কন্ট্রিবিউট করতে চাও, যে একটা সিঙ্গেল দৃষ্টিকোণ থেকে দেখলে একরকম হতো, কিন্তু যদি আমরা মাল্টিডিসিপ্লিনারি দৃষ্টিকোণ থেকে দেখি আলাদা কিছু। খুব কমন ক্লাস থেকে আমরা দেখতে পাই পড়াশোনা না করা, অ্যাবসেন্টিসিজম বা ড্রপ আউট হওয়া। তাহলে আমরা একটা কনভেনশনাল ধারণা থেকে দেখি যে পড়তে চায় না, ভালো লাগে না। কিন্তু শুধু কি সেটাই? এভাবেই কি একটা সহজ হিসাব থাকে নাকি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে? সত্যিকারে যে ছেলেটি যে মেয়েটি আজকে হয়তো মানে স্কুল থেকে বাইরে গিয়ে দোকানে চাকরি করতে হয়, স্কুল থেকে স্কুলে আসার আগেও হয়তো ফুল নিয়ে বাজারে বিক্রি করতে হয়, তার ক্ষেত্রে সে অনেকদিন না খেয়ে স্কুলে চলে আসে, বলতে পারো মিড ডে মিল আছে, সেটা ঠিক। এটা ছাড়াও তার বাকি প্রয়োজনীয়তাগুলো রয়েছে। তাহলে যদি তাকে আমরা এভাবে করে একটা স্ট্যাম্প করে যদি পড়াশোনাই করতে চাও না, তাহলে তার আসার যেটুকুন জিনিস সেটা সেটুকুনো যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনো সাবজেক্টিভ পড়াশোনার সাথে সাথে আমরা সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে বুঝতে শুরু করলাম যে প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেই জায়গায় যদি আমরা একটু এমপ্যাথেটিক হই, আমরা সহানুভূতি না দেখি, সমানুভূতির দৃষ্টি থেকে বোঝার চেষ্টা করি,